নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে তো রথ, তো পালু বায়না ধরেছে যে আজকেই রথের মেলায় যাব। পালুর এখন টিউশন চলছে, পালু টিউশন শেষ হলে এই 8টার সময় আমরা বেরোবো রথের মেলায়। বিশেষ কিছু করণীয় নেই, কিন্তু একবার ওই দড়ি ছুঁয়ে একটু প্রণাম করে আসা। আমাদের দুর্গাপুরে চিত্রালয়ের রথের মেলা বিশাল বড় হয়, বলতে গেলে দুর্গাপুরের সবচেয়ে বড় মেলা। তো চলো আজকে তোমাদেরকেও নিয়ে যাই আমাদের দুর্গাপুরের চিত্রালয় মাঠের রথের মেলা দেখাতে। মেলাটা আমার বাড়ির একদমই কাছে, 5 থেকে 7 মিনিট সময় লাগে, তাই বেশি তাড়াহুড়ো নেই। পালু টিউশনটা শেষ হোক, তারপরেই বেরোচ্ছি আমরা রথের মেলায়। চলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে রথের মেলা। পৌঁছে গেছি আমরা মেলাতে। বাড়ি থেকে তো ওই 5 মিনিটের ডিস্টেন্স। পালুর পড়া শেষ হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি মেলার জন্য। সুজয় এখন গাড়িটা পার্কিং করছে, বেশি সময় আর লাগবে না। চলো পার্কিং হয়ে গেলেই আমরা মেলার ভেতর প্রবেশ করব। আজকের যাত্রাটা শুরু করি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে আমাদের দুর্গাপুরের রথের মেলা ঘোরা। এই মেলাটা চিত্রালয়ের মাঠে বসেছে। মেলায় ঢোকার জন্য অনেকগুলো এন্ট্রি পয়েন্ট রয়েছে, তবে সুজয়কে আমি সবসময় এই দিকের রাস্তা দিয়েই আসতে দেখেছি। ওর কাছে এই পথটাই সবচেয়ে সুবিধাজনক, আর তাই প্রতিবার মেলা এলে এই রাস্তাটাই বেশি প্রেফার করে। মাকেও বললাম চলো আজ প্রথম দিন, একটু তুমিও প্রণাম করে আসবে। তাই আজকে সঙ্গে মেলাতে মাও এসেছেন। পেয়ে গেছি ফুচকা। চলো মেলা ঘোরা শুরু করার আগে জমিয়ে ফুচকা খেয়ে নেওয়া যাক। পেট আর মন দুটোই খুশি থাকলে তবেই না মেলা ঘোরার আসল মজা। চলো এবার দোকানগুলো দেখতে দেখতে আগে রথ আর ঠাকুরটা দেখে আসি, তারপর ধীরে ধীরে পুরো মেলাটা ঘুরে দেখব। আজকের মেলার প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই চিত্রালয় মাঠের রথ। দুর্গাপুরে মূলত দুটো বড় রথের মেলা হয়, একটা চিত্রালয় মাঠে আর একটা বেনাচিতিতে। চিত্রালয় মাঠের রথের আয়োজন একদিকে, আর বেনাচিতির রথের মেলাটি ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। তাই দুটো মেলারই আলাদা পরিবেশ, আলাদা আকর্ষণ এবং ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো। রথের দড়ি, রথের চাকাকে আগে প্রণাম করে নিই, তারপর তোমাদেরকে নিয়ে যাব এই রথের মেলার ঠাকুরটাকে দেখাতে। চলো এবার ঠাকুর দর্শন করা যাক। তোমরাও আমার সঙ্গে ভক্তি ভরে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে নাও। এখানে প্রতিদিনই ঠাকুরের নাম সংকীর্তনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভক্তি, সঙ্গীত আর আনন্দে ভরা এই পরিবেশটা সত্যি একদম অন্যরকম। এখানে এলেই মনটা যেন শান্তি আর ভালো লাগায় ভরে যায়। আগে রথের চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিই। এখানেই ছোট ছোট অনেক দোকান বসেছে। চলো আগে এই দোকানগুলো ঘুরে দেখি, তারপর আবার বাকি মেলাটা ঘুরে দেখব। মেলা মানেই তো ঘোরাঘুরি, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া। তাই আগে চলে এসেছি আমাদের খুব প্রিয় মহারাজা কেক খেতে। এটা আমার আর পালুর ভীষণ পছন্দের, আর এখন মনে হচ্ছে সুজয়েরও বেশ ভালোই লেগে গেছে। তাই মেলায় এলেই এই স্টলটা আমাদের তালিকাতে থাকেই। মেলা মানেই তো কুচুর মুচুর বিখ্যাত পাঁশকুড়ার চপ। চলো একটু ট্রাই করে দেখা যাক পাঁশকুড়ার চপ। এইখানে একটা দারুণ ফিশের স্টল বসেছে, নানান রকমের মাছের আইটেম পাওয়া যাচ্ছে। বেশ ভালোই লাগছে দেখতে। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই স্টলটা কিন্তু একেবারেই মিস করার মতো নয়। এই দিকটায় একের পর এক খাবারের স্টল,
আমাদের তো কেনাকাটার বিশেষ কিছু নেই, তাই এখন খাবারের স্টলগুলোই বেশি টানছে। কত রকমের খাবার দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। এবার চলে এসেছি রাইডগুলোর দিকে। এই জায়গায় এলেই পালুর মনে হয় কোন রাইডে আগে উঠব, কিন্তু আমার আর সুজয় দুজনেরই আবার রাইডে উঠলেই মাথা ঘোরে, তাই আমরা আর উঠতে পারি না। আমার যে ছোট ছোট কলিগরা আছে, ওরা যেদিন মেলায় আসে সেদিন পালুকে নিয়ে এসে ওদের সঙ্গেই রাইডে উঠিয়ে দিই। তবে সেটা আজ নয়, দেখা যাক কবে আবার সেই প্ল্যানটা করা যায়। চলো এবার একটু বেলুন ফাটানো যাক। আমরা তিনজন মিলে দেখি কার নিশানা সবচেয়ে পারফেক্ট। খেলাটা যেমন মজার, তেমনই একটু বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতাও হয়ে যাক। দেখা যাক শেষ পর্যন্ত সেরা শুটার কে হয়। পালু যেহেতু এখন এনসিসিতে রাইফেল শুটিং এর প্র্যাকটিস করে, তাই ওর নিশানাই এখন সবচেয়ে নিখুঁত। লক্ষ্য ঠিক থাকলে সাফল্য অবশ্যই। এবার চলে এসেছি সংসারের কিছু জরুরি জিনিসপত্র কিনতে। বেশ কয়েকটা দরকারি জিনিস কেনার আছে, তাই আগে সেগুলো সেরে নিই। তারপর নিশ্চিন্তে বাকি মেলাটা ঘুরে দেখব, আর তোমাদেরকেও সবকিছু দেখাবো। এদিকে একটা খুব সুন্দর ফুলের দোকান চোখে পড়লো। নানা রঙের ফুলে পুরো দোকানটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। দেখতে সত্যিই দারুণ লাগছে। তবে একটা জিনিস বলতেই হবে, এখানকার ফুলের দাম কিন্তু বেশ চড়া। তাই আমার কাছে ফুল কেনার জন্য আসানসোলই এখনো সেরা। ভালো মানের ফুল পাওয়া যায়, আবার দামও অনেকটাই সাশ্রয়ী। তাই ফুলের কথা উঠলেই আমার প্রথম পছন্দ আসানসোল। এইবারের মেলায় এই প্ল্যানেটোরিয়াম শোটা নতুন এসছে, তবে ভিড় দেখছি প্রচুর। তাই এখন লাইন দিয়ে ভেতরে ঢুকতে গেলে অনেকটা সময় চলে যাবে। তাই আবার যদি পরে কোনো দিন আসি, সেই দিনকে এই শোটা দেখব। যখন নতুন নতুন চাকরি পেয়ে দুর্গাপুর এসেছিলাম, তখন এই মেলাটা নিয়ে ভীষণ উৎসাহ ছিল। প্রায় রোজই চলে আসতাম, আর ঘর সাজানোর কত রকমের জিনিস কিনতাম। এখন তো বাড়িতে জিনিস রাখারই আর জায়গা নেই, তাই আগের মতো আর কেনাকাটার টান অনুভব করি না। এখন মূলত রথে প্রণাম করতেই একদিন আসি, আর পালুকে ওর পছন্দ মতো খাওয়া দাওয়া করিয়ে দিই। একটু ঘুরে বেরিয়ে ভালো সময় কাটিয়ে বাড়ি ফিরে যাই। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার বেশ খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি গরম গরম মোমো খেতে। আগে একটু মোমো দিয়ে পেটটা ভরিয়ে নিই, তারপর আবার টুকটাক কেনাকাটা আর মেলা ঘোরা শুরু করব। আজ এত বৃষ্টি হয়েছে যে পুরো মেলাটা কাদায় ভরে গেছে, তবুও মানুষের উৎসাহে কোনো কমতি নেই। আমাদের এই মেলাটা সত্যিই বিশাল বড়, অসংখ্য স্টল রয়েছে। তার সঙ্গে আবার আলাদা করে বই মেলাও হয়, যা মূল মেলার বাইরের দিকে বসে। তাই একদিনে পুরো মেলাটা ঘুরে দেখা বা সবকিছু কভার করা প্রায় অসম্ভব। মেলায় এসে সুজয়ের সঙ্গে একটু দুষ্টুমি করতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার অনেক দিনের অভ্যাস। সুজয় যখন কোনো দোকানে দাঁড়িয়ে পেমেন্ট করে, আমি আর পালু চুপি চুপি সেখান থেকে সরে গিয়ে ভিড়ের মধ্যে অন্য কোনো দোকানে লুকিয়ে পড়ি। তারপর সুজয় আমাদের খুঁজে বেড়ায় আর একেবারে টেনশনে পড়ে যায়। আমি আর পালু দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে খুব মজা পাই। শেষে যখন আমাদের খুঁজে পায়, তখন ভালোই বকাবকি করে, বলে তোমরা এবার নিজেরা হেঁটে বাড়ি চলে যাও, আমি আর নিয়ে যেতে পারবো না। এই ছোট ছোট খুনসুটি, হাসি ঠাট্টা আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তো একটা সম্পর্কে আরো সুন্দর, প্রাণবন্ত আর স্মরণীয় করে তোলে।
এই ধরনের খাবারের দোকানগুলোর সামনে এলেই দেখি সুজয় দাঁড়িয়ে পড়ে। সুজয়ের মেলার মোগলাই খেতে খুব ভালো লাগে। আজ ওর ইচ্ছে ছিল ডিনারে আমরা মেলার মোগলাই খাবো, কিন্তু আমি বললাম মোগলাই তো খাবোই, তবে মেলার নয়, একদম আরাম করে কোনো রেস্টুরেন্টে বসে তারপর মোগলাই খেয়ে বাড়ি ফিরবো। দেখলাম আমার কথা শুনে সুজয়ও রাজি হয়ে গেল। তাহলে চলো এখন বাকি মেলাটা ঘুরে দেখি। মেলায় ঢুকতেই চোখে পড়ে একের পর এক স্টল। জামা কাপড়, জুতো, বেডশিট, কি নেই এখানে। বড় বড় সিল্কের দোকানও এসেছে, যেখানে নানা ধরনের সুন্দর সিল্কের শাড়ি আর কাপড়ও পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে হস্তশিল্পের অসাধারণ সব জিনিস, যেগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে। সত্যি বলতে শুধু এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেই বেশ ভালোই সময় কেটে যায়। কেনাকাটা না করলেও মেলার এই পরিবেশ আর এই বৈচিত্র্যময় স্টলগুলো ঘুরে দেখার আনন্দটাই আলাদা। এই দোকানটা কিন্তু আমার খুব প্রিয়, কারণ এখানে ঠাকুরের পুজোর প্রায় সমস্ত জিনিসই এক জায়গায় পাওয়া যায়। তাই এই দোকানটাতে আমাকে একবার দাঁড়াতেই হয়। পালুরাজ ডিনারে কুল্লার পিৎজা খেতে ইচ্ছা হয়েছে। মেলায় এবার নতুন করে এই স্টলটা এসেছে, আর অনেক দিন ধরেই ওর একটা ট্রাই করার ইচ্ছা ছিল। তাই ভাবলাম আজ আর দেরি নয়, ওর জন্য একটা কুল্লার পিৎজা অর্ডার দিয়েই দিলাম। একদম সামনে ফ্রেশ তৈরি করে দিচ্ছে, তারপর গরম গরম সার্ভ করছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। পালুর তো নতুন এই ধরনের খাবারটা দারুণ লেগেছে। আমিও ওর থেকে একটু টেস্ট করলাম, আর সত্যি বলতে হবে খুবই মজাদার ছিল। নতুন স্বাদের এই অভিজ্ঞতা আমাদের দুজনেরই বেশ ভালো লেগেছে। সব শেষে মুখ মিষ্টি করতে মেলার গরম গরম জিলিপি আর মালপোয়া না খেলে কি আর হয়, তাই জমিয়ে সেগুলোও খেয়ে নিলাম। এবার বাড়ির পথ ধরার পালা। প্রচুর খাওয়া দাওয়া করে গরমে হেঁটে একেবারে অস্থির। বাজে এখন রাত 10:30। চলো ফিরি এবার বাড়ি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।